আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কামারহাটির বিধায়ক, বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শ্রী মদন মিত্র, আমরা ওনাকে মঞ্চাসন মাল্যদান করে ওনাকে দিয়ে আমরা প্রথম মাল্যদান করাবো। মাল্যদান করে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করবো। মদন মিত্র ওয়েলকাম, মদন মিত্র ওয়েলকাম, মদন মিত্র ওয়েলকাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কামারহাটি বিধায়ক তথা রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শ্রী মদন মিত্র মহাশয়। আমি ক্লাব সদস্যদের অনুরোধ করবো ওনাকে দিয়ে প্রথম মাল্যদান করে মঞ্চে নিয়ে আসার জন্য। ডাক্তার বিধানচন্দ্র রায় রামকে মন্দিরে বিধানপল্লীতে রাজ্য বিধানসভার এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় দাদা। আমরা বিধানপল্লী স্পোর্টিং ক্লাব এবং বিধানপল্লী দুর্গাপুজো কমিটির থেকে তাকে অভিনন্দন জানাই। আমি ব্যারাকপুরের পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস এবং আমাদের প্রিয় দাদা রবীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়কে, ব্যারাকপুর বারাসনের সম্পাদক, সবাইকে বলবো মাল্যদান করে মঞ্চে নিয়ে আসতে মদন দাকে জানাই যে আপনারা যারা আসেননি তারা আসুন। আমি মদন দাদা আসুন। বিধানপল্লী আরেকটাকে খুব ভালো ছেলে, দাদু নিরঞ্জন দাস, বাবা বাবু দাস। ঘুমাতে ঘুমাতে স্কুলে যেত, কিন্তু ফার্স্ট ডিভিশনে পাশ করে গেছে। খুব ভালো ছেলে, যে মা সামনে রয়েছে। প্রতীকের কবে বেঁচেছিল ভালো কবি, বেঁচেছিল যবে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রেখে গেছেন, বিধান রাজা রেখে গেছেন। তা সারা জীবন বাংলাবাসী, ভারতবাসী, বিশ্ববাসী মনে রাখবেন। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলার কবি ছিলেন না, উনি ছিলেন বিশ্বের কবি। আর ডাক্তার বিধানচন্দ্র রায় শুধু বাংলার ডাক্তারবাবু ছিলেন না, সারা ভারতবর্ষের উনি আমেরিকার পেশেন্টে জন এফ কেনেডি পর্যন্ত চিকিৎসা করেছিলেন। এই রকম মানুষের জন্মদিনে আমরা উদযাপন করেছি। অনেকে হয়তো এদিক ওদিক আনাচে গোনাতে চায়ের দোকানে বসে আড্ডা মারছেন, কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো, আপনার বাড়ির ছেলেটি যেদিন পাস করবে সেদিন হয়তো আপনি এই সুযোগটা পাবেন না। তাই আমরা সবাইকে, সব ছাত্র সমাজকে, সারণ্যা মিসকে হাসছে, খুশি তো? হ্যাঁ, রেলিসা, সারণ্যা, অরিত্র, বিশ্বরূপ, সবাইকে সবাইকে অভিনন্দন। হাততালি দেবে সারণ্যার বাবা ভাস্কর দে, সারণ্যা দিবাস, ভাস্কর দে, দাদু গোপাল চন্দ্র, হ্যাঁ, সব আপনাকে দিই। দাদু নিকুঞ্জ দাস, বিধানপল্লী ফোর্টলেনের বাসিন্দা। এই পাড়ার শুরুতে যারা এসেছিলেন সেই মানুষগুলোর নাতি নাতিরা আজকে পাশ করেছে। আপনারা সবাই দেখুন, আমাদের পাড়ার এরা নতুন প্রজন্ম। আমাদের ঠিক আছে, নন্দ ঘোষ, আপনারা নন্দদাকে চিনতেন, আমাদের পাড়ার খুব পুরনো। তারপর পুষ্কল পাল নেই, আমি অরিত্র দে, বাবা স্বপন দে, হ্যাঁ ঘুরে দাঁড়াও, হ্যাঁ দাদু রামপ্রসাদ দে। আচ্ছা, সব তিনজন হচ্ছে মডার্ন স্কুলের স্টুডেন্ট। বিশ্বরূপ হচ্ছে আমাদের এবি মডেল হাই স্কুলের স্টুডেন্ট। আর শুভম আর সৌম্যদীপ সাহা এসছে, সৌম্যদীপ সাহা বাবা। আমি মদনদার সঙ্গে মদন মিত্র আচ্ছা, এরা সবুজ, এরা অবুজ, এরা দুষ্টুমি করে বদমাশি করবে, বাড়ির লোক বকা দেবে, আমরা বকা দেবো, কিন্তু ওরাই হচ্ছে আমাদের আগামী দিনের নতুন প্রজন্ম। তাই এদের উদ্দেশ্যে মদনদার সামনে ছোট্ট দু চালেন বলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এদের সম্বন্ধে বলেছিলেন, ওরে আমার নবীন, ওরে আমার কাঁচা, ওরে আমার সবুজ, ওরে আমার অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোয় মদে মাতাল ভরে, আজকে যে চা বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে, পুচ্ছটি তোর উচ্চে দূরে নাচা, আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা। এই কাঁচা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ডেকেছিলেন, এই যুব সম্প্রদায়কে ডেকেছিলেন। আজকে এদের আমরা মঞ্চে তুলে আমরা আনন্দিত
যে আমাদের পাড়ায় এই আমরা অনুষ্ঠানটা আমরা শুরু করলাম। উত্তম দা, মদন দা মিত্র, আমাদের রবীন্দা, আমাদের কাবুলদা। কাবুলদা একটু সামনে আসো, একটু আসো, সামনে আসো না তো, এই ছবি তোলো সবাই কাবুলদা ওদের সবার সঙ্গে। আমি ওদের বলবো, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি তোমরা আবার পাশ করো, ভালো করে পাশ করো, মদনদা তোমাদের বলেছে আবার মদনদা আজকে এখানে আসবে। তাই আমি বারবার আপনাদের বলি যে বিধানচন্দ্র রায় এমন এমন কাজ করে গেছে, মদন মিত্র সব বলে গেছে। নাচ করবে, কেউ গান করবে, এই ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা ভালো পরিবেশের সৃষ্টি। তাই আমি সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে এবং এই ধরনের পরিবেশ বজিয়ে রাখার জন্য সকলের কাছে যে সংঘবদ্ধতা, যে ঐক্য। কোথায় পুষ্প চবক দিয়ে বরণ করে নিচ্ছে চেয়ারম্যান মহাশয়কে। আমরা কাবুলদা সবসময় মঞ্চে আসে না, আমরা আনন্দিত। আমি আমাদের প্রাক্তন বিচারপতি, আমার ব্যক্তিগত শিক্ষক, যার কাছে পড়ে আমি উচ্চ মাধ্যমিক পাশ। আছে কৃষ্ণনগরের বৃহস্পতিদা, উত্তম তো দীর্ঘদিন ধরেই আসে, কিন্তু আমাদের কাছে আজকে বড় পাওনা আমাদের মদন মিত্র। আপনারা জানেন বিধানচন্দ্র রায়ের আজকের এই জন্মদিনে ওনার আসাটা আমাদের পাড়ার মানুষের কাছে অতি আনন্দের। কারণ আপনারা জানেন এমন একজন মানুষ আমাদের এই রাজ্যে জন্মগ্রহণ, মুখ্যমন্ত্রী উত্তরে মাল্য দিয়ে আজকে উনি আমাদের গর্বিত করলেন, আনন্দিত করলেন। আমরা বিধানপল্লীবাসী আজীবন মনে রাখবো মদনদার আজকের এই উপস্থিতির কথা। আমি বলবো আমাদের সবাইকে, ক্লাবে যারা আছে, আমি মদনদাকে বরণ করে নেওয়ার জন্য, তারপর এক এক করে রবীন্দ্র সবাইকে। হ্যাঁ, উত্তরীয় পরিয়ে শুধু আসুন, আরেকজন আসুন। হ্যাঁ, দোলন দাস। হ্যালো, আপনারা সবাই হাততালি দিয়ে একটু অভিনন্দন জানান। আমরা মদনদাকে আমরা একটা উপহার দিলাম, মদনদা বিধানপল্লী স্পোর্টিং ক্লাব থেকে এবং বিধানপল্লী দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে। আপনারা জানেন কলকাতা শহরে একটা ডাকামুখো নাম, মদনদা কথা দিয়ে কথা রাখেন। আমরা যেদিন গেছিলাম সত্যি অসুস্থ ছিল, তখন আমার নিজেরই লজ্জা লাগছিল যে লোকটাকে আমি কেন বলতে আসলাম, কিন্তু উনি এসে পৌঁছেছেন আমাদের পাড়াতে এই প্রথম। আজকের একটা শুভ দিন, ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনে উনি আমাদের এখানে এসছেন। একটা সমাজসেবী, একজন মানব দরদী, জনদরদী নেতা পশ্চিমবাংলায় খুব কমই পাওয়া যায়। কারণ আমরা এখানে আমাদের উত্তমদা রয়েছে। আমরা যখন দীর্ঘদিন ধরে যখনই কোনো অসুবিধায় পড়েছে, যে কলকাতা শহরে পিজি হাসপাতালে কাউকে ভর্তি হতে হবে বা কলকাতা